এই কাঁচামরিচ চারা লাগানোর সময় আমার জামাই আমারে হুমকি দিছে, যদি এই গাছে কাঁচামরিচ না হয় তাহলে আমার 12টা বাজাইব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা কাঁচামরিচ খেতে কাঁচামরিচ চারা লাগামু। এই জন্য কাঁচামরিচ চারা লাগানোর আগে চারপাশে খুঁটি দিয়ে নিলাম। এই যে খুঁটিগুলো দেওয়া শেষ হয়ে গেছে, আমরা দুজনে মিলে খুঁটি দিয়ে রেখে গেছি। আজকে দুপুরবেলা আমি তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে তারপর আসরের আগে কোলায় আইছি। আমার জামাইয়ের হাতে আছে কাঁচামরিচ চারা আর আমার হাতে একটা বালতি। এই কাঁচামরিচের চারা কালকে রাইতে আইনা রাখছিল। আজকে যখন দুপুরবেলা লাগাইতে গেছি তখন দেখি যে গোড়াটা একবারে কেমন শুকনো শুকনো হয়ে গেছে। এই জন্য একটু ভিজিয়ে নিলাম পানিতে। চারাগুলা পানিতে ভিজানো হইলে এই জায়গায় একটা কাঁচি নিয়ে মাটিগুলা ভালো করে গুঁড়া গুঁড়া করে নিয়ে 2টা করে কাঁচামরিচ চারা নিছি, নিয়ে এই জায়গায় লাগাই দিছি। আমরা যারা গ্রামে থাকি আমরা সবসময় চেষ্টা করি কিভাবে সংসারের খরচ একটু হলেও কমানো যায়। গ্রামে তো এরকম খোলামেলা জায়গা থাকে, তারপর মাটি থাকে। এই মাটিতে কিন্তু আমরা যে কোনো জিনিস লাগাইয়ে চাষ করতে পারি, আর সেটা দিয়ে কিন্তু আমাদের সংসারে অর্ধেকটা খরচ কমে যায়। আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু সবসময় এরকম ভাবেই চেষ্টা করি। এই যে দেখা যায় যে কাঁচামরিচ চারাটা আমরা লাগাইতেছি, এই চারাগুলো কিন্তু আমরা 150 টাকা দিয়ে কিনে আনছি। যখন কাঁচামরিচ হইব তখন কিন্তু এই কাঁচামরিচ থেকে শুকনা মরিচও বানাই রাখা যাইব। আর এটা দিয়ে কিন্তু আমাদের ঘরে একটু শুকনা মরিচ আসলো। আর দেখা যায় যে শুকনা মরিচ আমাদের কিনা খাইতে হইব না। আপনারা কে কে জীবনে কাঁচামরিচের চাষ করছেন বা কাঁচামরিচ চারা লাগাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আর এই কাঁচামরিচ চারা লাগানো আমার জন্য কিন্তু প্রথমবার না। আমি গত বছরও কাঁচামরিচ চারা লাগাইছিলাম, কিন্তু গত বছর অতটা ফসল ভালো পাই নাই, কাঁচামরিচ পাই নাই ধরতে গেলে। গত বছর এই কাঁচামরিচ চারা লাগানোর জন্য আমরা অনেক কষ্ট করছিলাম, জায়গা নিজেরাই কোপাইছিলাম। কিন্তু এই বছর মেশিন দিয়ে এই জায়গাটা চওয়াইছি। মেশিন দিয়ে জায়গা চওয়ানোর কারণে এই বছর কিন্তু আমাদের পরিশ্রম অনেক কম করতে হয়েছে। গেছে বছর আমরা অনেক পরিশ্রম করছিলাম কিন্তু ফসল ভালো পাইনি। এই বছর আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ফসলটা ভালো হয়। যাই হোক, এক একটা করে হাইল লাগাইতেছি। আর আজকে কিন্তু অনেক কাঁচামরিচ চারা লাগাইতেছি, এই জন্য আমরা 3-4 জন মিলাইছি। আমার শ্বশুর, আমার জামাই, আমার বড় নন্দের জামাই, এরা কয়েকজনে মিললে আমরা এই চারাগুলো লাগাইতেছিলাম। আর আমার বড় নন্দের জামাই বওয়া কাম ফিরি ছাড়া তো করতেই পারে না, তা আমি কোলে আওয়ার আগে হ্যার লেগে একটা ফিরি নিয়েছিলাম। হ্যাঁ, তো যে জায়গায় এই মরিচ চারা লাগাইতে যাইতেছে ওই জায়গায় ফিরিটা লগে নিয়ে তারপর যাইতেছে। যাই হোক, ওই জায়গায় আমার বড় নন্দের জামাই সুন্দর করে মরিচ চারাগুলো লাগাইতেছে। আর এই জায়গায় আমার জামাই নিখুঁতভাবে কাজ করে, মানে যে কোনো কাজই করব নিখুঁতভাবে করব। অনেক সময় নিয়ে করে কিন্তু অনেক সুন্দর হয় কাজগুলা। কিন্তু আমার জামাইয়ের কাজ দেখলে আমার মাঝে মধ্যে অনেক রাগ হয়, কারণ এত আস্তে আস্তে কাজ করে যেটা আমার একদমই পছন্দ না। আর আমি যে তাড়াহুড়া করে কাজ করি ওইটা আর কি আমার জামাই পছন্দ করে না। সবসময় আমার সাথে খ্যাট করে যে তুমি এত তাড়াতাড়ি করো, এইগুলো তো সুন্দর হয় না। এই যে এই জায়গায় যে আমি কাঁচামরিচ চারা লাগাইতেছি, আমি তো তাড়াতাড়ি করতেছি যে কখন লাগামো কখন শেষ করবো। কিন্তু আমার জামাই কইতেছে এত তাড়াহুড়া কিসের, আস্তে আস্তে লাগাও। মানে আমার কাঁচামরিচ চারা লাগাই না দেখে আমার জামাই তো অনেক চিল্লাচিল্লি করতেছে যে তোমার একটা চারাও বাঁচবে না, আর যদি তোমার চারাগুলা কিছু হয় বা যদি না বাঁচে তাহলে কিন্তু তোমার 12টা বাজিয়ে ফেলামু। তো যাই হোক, আমি কইছি যে আমি তো আস্তে আস্তে শিখতেছি, তুমি তো ছোটবেলা থেকে কইরে আইছো, লেগে তোমার অভ্যাস হয়ে গেছে যে কোনো জিনিসে তুমি ভাও বুঝো করতে পারো, কিন্তু আমি তো এরকম করি নাই। আমার জামাই কইতেছে তুমি করো নাই, ঠিক আছে তুমি শিখতে থাকো আমার কাছ থেকে, তুমি এত তাড়াহুড়া কি লিগে করো। তো যাই হোক, এই জায়গায় আমি লাগাইছি, সবাই দোয়া করবেন যাতে আমার এই চারাগুলো হয়। যদি না হয় তাহলে তো আমার জামাই আমার 12টা বাজিয়ে ফেলাইবো। এই কাঁচামরিচ চারা লাগানোর কিন্তু অনেক নিয়ম আছে। মেঘলার সময় যদি লাগানো হয় আর সেই মেঘলাটা যদি 2-3 দিন পায় তাহলে কিন্তু এই কাঁচামরিচ চারা একটাও বাদ যায় না, সুন্দরভাবে কাঁচামরিচ চারাগুলো দাঁড়িয়ে যায়। আর আমরাও কিন্তু মেঘলার সময় লাগাইছিলাম, আর 3 দিন আমাদের এই কাঁচামরিচ চারা মেঘলাই ছিল। যাই হোক, তোমাকে কথা কইতে কইতে এই জায়গায় কিন্তু আমার কাঁচামরিচ চারাগুলো লাগাই নিছে। এই জায়গায় 5টা হাই রয়েছে, 5টা হাইরে আমরা সবাই মিলে এই চারাগুলো লাগাই নিছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।